বিএনপির চাপে ইসি গঠিত হলেও বিএনপির প্রত্যাশা পূরণ হচ্ছে না। নির্বাচন নিয়ে আমরা নতুন ইঙ্গিত লক্ষ্য করছি। দর্শক, আপনারা জানেন যে এটা নাগরিক কমিটি স্পষ্টভাবে বলে দিয়েছে, আর অনেকেই বলেছে, যেখানে একটা সংস্কার প্রক্রিয়া চলছে, যেখানে সংস্কার কমিশন সুপারিশমালা তৈরি করছে স্টেক হোল্ডারদের সাথে আলাপ আলোচনা করে, সেখানে সংস্কার আগেই সেই হাসিনার আইনের মাধ্যমে নির্বাচন কমিশন গঠন করতে হবে এবং তারা শপথ নিবে। মানে এত ব্যস্ততার জায়গাটা, যেখানে নির্বাচন কিভাবে হবে, সংবিধান থাকবে কি থাকবে না, কেমন হবে, পিআর না কি, কোনো কিছু যেখানে ঠিক হয়নি, সেখানে নির্বাচন কমিশন গঠন করে তাদেরকে হিউজ অ্যামাউন্টের বেতন দিবে, বিএমডব্লিউ গাড়ি দিবে, কত কিছু। মানে এত জরুরতটা কি ছিল? নির্বাচন কমিশন হয়তো আরো সুন্দরভাবে, আরো নিরপেক্ষভাবে গঠনের আইন বা সিস্টেম হয়তো বা এই কমিশন আবিষ্কার করবে, কিন্তু নির্বাচন কমিশন গঠন করে ফেলেছে সরকার। এটা নিঃসন্দেহে বিএনপির চাপে করেছে, এটা স্পষ্ট। এখন নির্বাচন কমিশন গঠিত হলেও নির্বাচন কমিশনে যে বক্তব্য দিচ্ছে তাতেই প্রমাণ করে যে না, বিএনপির স্বপ্ন পূরণ হবে না। নির্বাচনের দিনক্ষণ এখন বলা যাচ্ছে না। সিইসি এই বক্তব্য কি ইঙ্গিত দেয়? এই বক্তব্য ইঙ্গিত দেয় যে বিএনপির চাপে নির্বাচন কমিশন গঠিত হলো, ওই নির্বাচন কমিশন বিএনপির চাপে চলবে না, তারা সরকারের কথায় চলবে। নির্বাচন কবে হবে এটাই নির্বাচন কমিশন গঠিত হলো তারা বলতে পারবে না। হ্যাঁ, তাদের রুটিন কাজগুলো তারা করবে, ভোটার তালিকা তৈরি বা এরকম কিছু বিষয় আছে। এখন ভোটার তালিকা এটা নির্বাচন কমিশনের হাতে থাকবে না, বিশেষ করে এনআইডি না স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের হাতে যাবে, এটা নিয়েও কথা রয়েছে। কিন্তু এই কথাটা আমার কাছে তাৎপর্যপূর্ণ মনে হয় যে নির্বাচনের দিনক্ষণ এখন বলা যাচ্ছে না। এটা দ্বারা প্রমাণিত হয় যে বিএনপির চাপে ইসি গঠিত হলেও বিএনপির চাপে নির্বাচনের তারিখ কেউ দিতে পারবে না। জাস্ট এই সাজানো গোছানো পর্যন্তই, অনুষ্ঠান শুরু হতে দেরি আছে। প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন বলেছেন, নির্বাচন নিয়ে দিনক্ষণ তো এখন বলা যাবে না, আগে দায়িত্বটা নেই, কাজকর্ম বুঝেনি। শপথের পর তাকে জিজ্ঞাসা করা হয়েছিল কবে নাগাদ নির্বাচন দেবেন, তখন সিসি এ জবাব দেন, আওয়ামী লীগকে নির্বাচনে আনার ইচ্ছে আছে কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, রিফর্ম কমিটির সুপারিশে আসুক, আওয়ামী লীগ নিয়ে অনেক বিতর্ক চলছে, আগে বিতর্কের ফয়সালা হোক, ফয়সালা হলে আপনারা দেখতে পারবেন। দেখেন, রিফর্ম কমিটির সুপারিশের আগেই, রিফর্মের মধ্যেই এই ইসি গঠিত হলেও এই ইসি কিন্তু রিফর্ম কমিটির কথা বলছেন, এই রিফর্ম কমিটির উপর নির্ভর করবেন। এটা দ্বারা বোঝা যায় যে এই ইসি গঠন করতে পারা চাপ দিয়ে বিএনপিকে, এটা বিএনপির তেমন কোনো অর্জন নয়, বরং সংস্কারের বিরোধিতা যে বিএনপি করছে ওই সংস্কারের ভিত্তিতেই এই ইসি চলবে। বিএনপি চায় যে না, আগের সিস্টেমেই নির্বাচন কমিশন এসে একটা নির্বাচন দেবে, না এটা হবে না। এই নির্বাচন কমিশনের অনেক পরিবর্তন অনেক কিছুই হবে। যেমন সাপোজ নির্বাচন কমিশন এই যে 5-6 জন, এটা পরিবর্তন হতে পারে, 10 জন 20 জন হতে পারে। অতএব অনেক কিছুই নতুন দেখবেন আপনারা হয়তো। সিসি বলেন যে শপথ নিয়েছি, এ সম্মান রাখতে চাই, আমার শপথ ভঙ্গ হবে না। আমি এই দায়িত্বকে জীবনের একটি অপরচুনিটি বা সুযোগ হিসেবে দেখছি। দেশের মানুষ ভোটাধিকার থেকে বঞ্চিত, তারা যারা ফ্রি ফেয়ার একটা ইলেকশনের জন্য সংগ্রাম করেছে, অনেক আন্দোলন করেছে, বিগত বছরগুলোতে অনেক রক্ত দিয়েছে, আমি তাদেরকে একটা ফ্রি ফেয়ার অ্যান্ড ক্রেডিবল ইলেকশন দেওয়ার জন্য প্রতিশ্রুতিবদ্ধ। আমি আমার সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করব। আমি ইনশাল্লাহ কনফিডেন্ট। আমরা সবাই মিলে আপনাদের সহযোগিতা নিয়ে, দেশবাসীর সহযোগিতা নিয়ে, রাজনৈতিক দলগুলোর সহযোগিতা জাতিকে একটি স্বচ্ছ গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে পারবে। এখানে আরেকটা আলোচনা আগেই করেছি যে আওয়ামী লীগকে নিয়েই ইসি নির্বাচন করবে, এটা অবশ্যই বিএনপির প্রত্যাশা পূরণের ইঙ্গিত। কারণ বিএনপি চায় যে আওয়ামী লীগ নির্বাচনে আসুক, কারণ আওয়ামী লীগ নির্বাচন না আসলে বিএনপি কার বিরুদ্ধে বলবে? বিএনপির চাইতে খারাপ কেউ না থাকলে বিএনপি তার বিরুদ্ধে বলবে কি হবে? এখন রাজনীতিতে আওয়ামী লীগ বাদে অন্য যারা আছে তারাও বিএনপির চাইতে শক্ত প্রতিদ্বন্দ্বী, কিন্তু তারা তো বিএনপির চাইতে ভালো। সাপোজ আওয়ামী লীগ চোর, বাটপার, অর্থ পাচারকারী, এ কথা বলে বিএনপি বলবে যে এদের ভোট দিবেন না, আমাদের দিবেন। কিন্তু জামাতের বিরুদ্ধে কি বলবে? জামাত চোর, বাটপার, অর্থ পাচারকারী, এ কথা বললে তো বিএনপিকে নিয়ে মানুষ হাসবে। তো গালি দেওয়ার জন্য হলো বিএনপি আওয়ামী লীগকে চায়, দরকার, নিজের চাইতে খারাপ
প্রতিপক্ষ দরকার, এটা কৌশল, যদিও এটা কোনো ভালো রাজনীতি না, বরং প্রতিযোগিতার এভাবে হবে না। আমরা চাই প্রতিযোগিতাটা হবে কে কত ভালো, জামাত ভালো, বিএনপি ভালো, কিন্তু কে বেশি ভালো, কে বেশি সৎ, কে বেশি দক্ষ, এগুলোর উপর ভিত্তি করে প্রচার প্রচারণা হবে, আমরা এটা চাই। আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, সংস্কার একটি চলমান প্রক্রিয়া, নির্বাচন করতে গেলে কিছু এসেনশিয়াল সংস্কার লাগবে। দেখেন, এই বিষয়টা আমরা দ্বিমত পোষণ করি। সংস্কার একটি চলমান প্রক্রিয়া, এটা কোনো কথা না। সংস্কার একটা 2-3 বছরের প্রক্রিয়া। সারা জীবন যে টুকটাক সংস্কার করতে, ওটা কোনো সংস্কারের মধ্যে পড়ে না। যেমন মানুষ বিয়ে করে স্বাভাবিকভাবে একবার, ওই রকম সংস্কার বলতে যা বোঝায় রাষ্ট্রের মৌলিক চরিত্র ঠিক করা, সংবিধান, এটা একবারে, এটা 2-3 বছরের মধ্যে সম্ভব। আর বাকি যেটা, ওটা টুকটাক কাজ, ওটাকে মৌলিক কিছু বলে না। অতএব আমরা সংস্কারটাকে একেবারে চলমান প্রক্রিয়া বলে টোটাল সংস্কারকে আমরা প্রশ্নবিদ্ধ করছি, এই কথাটা ঠিক না। আনুপাতিক ভোটের হার এবং আগের নিয়মে হবে কিনা, এইসব নিয়েও কথা বলছেন। এটা সংবিধানে ফয়সালা হবে, যদিও এটা সংবিধানে থাকতে হবে, এটা জরুরি না। সংবিধান বিষয়ে আমাদের মতামত হচ্ছে অতি সংক্ষিপ্ত সংবিধান হবে, এখানে একবারে মৌলিক কিছু বিষয় থাকবে, নির্বাচন কমিশন, ভোটের সিস্টেম ইত্যাদি ইত্যাদি, এগুলো সংবিধানে থাকার দরকার নেই। ইলেকশন করতে ইয়াং জেনারেশনকে, যারা ভোট দেওয়ার জন্য বছরের পর বছর মুখিয়ে আছেন ইয়াং জেনারেশনের মধ্যে, তাদের তো ভোটার লিস্ট আনতে হবে, আমাকে ভোটার লিস্ট করতে হবে, কোথায় কোথায় রিফরমেশন দরকার সেটা আমরা পাবো। এই বিষয়ে নির্বাচন সংস্কার কমিশন কাজ করছে। যাই হোক, এর মানে সংস্কার কমিশন, ভোটার তালিকা, এইসব বিষয়ের উপর গুরুত্ব দিচ্ছে। বোঝা যায় সিইসির বক্তব্যে যে নির্বাচন হতে দেরি আছে। নির্বাচন কমিশন গঠিত হলেও বিএনপির চাপ অনুযায়ী 6 মাসের মধ্যে বা দ্রুত নির্বাচন হবে, এরকম কোনো ইশারা ইঙ্গিত নাই। বিএনপির প্রত্যাশা পূরণ হচ্ছে না, নির্বাচন হতে দেরি হবে নির্বাচন কমিশন গঠিত হলেও, এটাই বোঝা যায়, এটাই ইঙ্গিত।